দার্জিলিং। শহরের ব্যস্ত পরিবেশ থেকে কিছুদিন দূরে থাকতে চলে এলাম দার্জিলিং। তাহলে চলো শুরু করি আজকের গল্প দার্জিলিং। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো দার্জিলিংয়ে আজকে আমাদের সেকেন্ড ডে। কিছুটা আগে থেকে শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকনিতে এসে দাঁড়াতেই দেখছি কাঞ্চনজঙ্ঘা গাছের আড়াল দিয়ে উঁকি মারছে। সো আমাদের আজকের প্ল্যান দার্জিলিংয়ের কিছু মেন পয়েন্ট ঘুরে দেখার। ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টে আমি আগে গিয়ে গাড়িতে উঠে বসে আছি আর সবার জন্য ওয়েট করছি যে সবাই কখন আসবে। তবে তোমাদের এটা জানিয়ে রাখি, লিস্টে যে নামগুলো ছিল তার মধ্যে কিন্তু অনেক কটা জায়গায় ঘুরে দেখা হয়নি আমার। আর যে জায়গাগুলোতে গিয়েছিলাম সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। যেমন ফার্স্টেই চলে গিয়েছিলাম ঘুম মনাস্ট্রি। ওখান থেকে বেরিয়ে কিন্তু আমার বেশ কয়েকটা দোকান চোখে পড়েছিল, তার মধ্যে এটা হচ্ছে এক। আর এই জিনিসগুলো কিন্তু খুবই ইউনিক ছিল। ये कितने का है? वो छोटा वाला ঘুম মনাস্ট্রিতে ফটো তোলা হয়ে যাওয়ার পরে আবারও একটা টয় ট্রেন। আর যাই হোক না কেন, বাঙালিদের কিন্তু শপিং কোনোদিনও বন্ধ হবে না। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো বাতাসিয়া লুপ। আর বাতাসিয়া লুপের পার এন্ট্রি হচ্ছে 50 রুপি। ওই দেখো আবারও একটা টয় ট্রেন, তাই আমিও ক্যামেরা হাতে দাঁড়িয়ে পড়লাম মুহূর্তটাকে ক্যাপচার করার জন্য। আর আমি যেখানেই শপিং করতে যাই না কেন, আমার কিন্তু ইউনিক ব্যাগগুলোকে না কালেক্ট করতে খুব ভালো লাগে। मिलेगा ये हाँ 150 और वो पीछे पर्पल कलर का वो 350। আমাদের এরপরে নেক্সট ডেস্টিনেশন ছিল টি গার্ডেন। টি গার্ডেন থেকে বেরিয়ে চোখে পড়লো এত সুন্দর সুন্দর গাছগুলো। তবে সাহস করে না নিতে পারিনি গাছগুলো, আসলে পাহাড়ি গাছ তো, যদি এখানে নিয়ে এলে মরে যায় গাছগুলো, সেই ভয় আর নেওয়া হয়নি। টি গার্ডেন থেকে বেরিয়ে আর একটা মার্কেটে গাড়ি দাঁড় করানো হলো। আমার চোখে পড়লো আবারও সেই ব্যাগের দিকে। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো জাপানিজ টেম্পল। আর জাপানিজ টেম্পলের পাশেই ছিল পিস পাগোড়া, বাট আমরা আগে যাব জাপানিজ টেম্পলে। জাপানিজ টেম্পল ঘুরে আসার পরে আমরা এবারে যাচ্ছিলাম পিস পাগোড়াতে। আসলে আমার খুবই দেখার ইচ্ছে ছিল যে উপর থেকে ভিউটা কেমন লাগে। আনফরচুনেটলি উপরে গিয়ে যখন দেখলাম ফগের জন্য নিচে কিছুই ভালো করে দেখা যাচ্ছিল না। যাই হোক, ওখান থেকে কিছু ফটো টটো তোলার পরে আমরা সোজা চলে গিয়েছিলাম মলে। এই দোকানটায় চলো দেখি কিছু খেলা। ये मीडियम है? ये 3 लेंगे। কেমন লাগলো এই ছোট্ট একখানা শহরের গল্প? আর আমি তো আগেই বলে দিয়েছিলাম লিস্টে যে নামগুলো ছিল সেগুলো কিন্তু একদিনে ঘুরে আমরা কভার করতে পারি।
ভিডিওটা আজকের জন্য শেষ করলেও এর পরের পার্ট কিন্তু খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসছে। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।